মনকে যদি এইভাবে বুঝাইতে পারেন পুরাটাই লাভবান হবেন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ঘুমাইলেও সওয়াব পাইবা, খাইলেও সওয়াব পাইবা, বাথরুমে গেলেও সওয়াব পাইবা, গোসল করলেও সওয়াব পাইবা, ঘর থেকে বেরোইলেও সওয়াব পাইবা, মুসলমান বাজারে গেলেও সওয়াব পাইবা। একজন মুসলমান প্রত্যেকটা কাজে কাজে যদি আল্লাহর রাসূলের অনুসরণ করে কি পরিমাণ সওয়াব পায়, কি পরিমাণ কল্যাণ পায়, খুব খেয়াল করবেন। এক মুসলমান আরেক মুসলমানের কাছে ৬টা পাওনা, চিনে আর না চিনে, গ্রামের হোক আর দূরের হোক, দুনিয়ার এক প্রান্তের মুসলমান আরেক প্রান্তের মুসলমানের কাছে ৬টা পাওনা। কয়টা? দেখা হইলে সালাম দেওয়া। সালামের ক্ষেত্রে কোন বয়সের সীমারেখা আছে? সাদা দাড়িওয়ালা ওইলে কালা দাড়িওয়ালা দিব এরকম? উস্তাদ ছাত্রের মধ্যে সালাম কালামের বেশ কম থাকেনি, বরং উস্তাদ আরো ছাত্ররে সালাম দিয়া অভ্যাস করানো দরকার। বাপ পুতের মধ্যে কি সালাম দেওয়া নেওয়ার বেশ কম আছে? বরং উচিত হলো বাপে আগে পুত্রে সালাম দেওয়া। বাপে কোনোদিন পুত্রে দেয় নাই, এই জন্য ফুতেও এখন কয় আমার শরম ভরে আব্বারে দিলে। বুঝে আসতেছে? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। বুঝে কখন সময় গেছে, যখন সময় হারায় গেছে, সময় মতো বুঝবো না। রসিকতার সময় হইলো জোয়ান থাকতে, যখন বুড়া হয়েছে সালামের ফজিলত শিখিয়া বুঝলে বেটা শুক্রবার দিন জুম্মা তো গিয়া সালাম দিছে, সালাম আলাইকুম। বুড়া বেড়ি বেতনের জন্য একটু কমাই খুব সারা জীবনে শুনে নাই। এই কারণেই এটা বলছে স্বামী স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাওনা হলো সালাম। যে ব্যক্তি সালাম দিবে তাকে আল্লাহ সাথে সাথে 90টা নেকি দান করেন। যে ব্যক্তি সালামের উত্তর দিবেন কমপক্ষে 10টা নেকি। আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস দেওয়া হয়। আল্লাহ কুদরতি ভাবে তার অন্তরকে অহংকার মুক্ত করেন। যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে, আগে আগে সালাম দিবে, তার অন্তর, তার কলবটা অহংকার মুক্ত হবে। আমি নামাজি, এই জন্য কি বেনামাজিরে সালাম দিতাম না? যদি এটা ভাবি যে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এত আল্লাহর হুকুম মানে না, এরে আমি কি সালাম দিতাম? তাহলে বুঝবেন আপনার ভিতরের অহংকারের কুমড়া বড় হইতেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, কেউ যদি এই নিয়ত করেন দৈনিক আমি কমপক্ষে 20টা সালাম না দিয়া ঘুমাইতাম, দিনের ভিতরে কমপক্ষে 20 বার সালামের আমলের নিয়ত যদি কেউ করে, এই দিনে অথবা রাতেই যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদের সওয়াব দিয়ে উঠাইবে। 20 বার সালাম দেওয়া কি কঠিন না সহজ? সালাম দিবেন, সালামের আমল আজ থেকে নিয়ত করা কি অসম্ভব না সম্ভব? যুবক ভাইয়েরা আজ থেকেই পারবেন তো ইনশাআল্লাহ। বিশাল নেকের কাজ, নেক কাজের নিয়ত করা, আমলে পরিণত করা, সালামের অভ্যাস করা। খেয়াল করবেন সালামটা যেন শুদ্ধ হয়। শয়তানের ধোঁকা দিয়া এই সালামের উচ্চারণটাই যদি ভুল উচ্চারণ করাইতে পারে, অর্থ পাল্টে যায়। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। গলা থেকে উচ্চারণ করার কারণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? উচ্চারণ এখান থেকে না হইয়া যদি কয় আলহামদুলিল্লাহ, আলহামদু কই আছে না?
এর অর্থ হইল সকল দুনিয়ার সকল সিরা বিরা কাপড় সব আল্লাহর। একটা উচ্চারণ ভুল হওয়ার কারণে অর্থ পাল্টে যায়। মুমিন মুসলমান একটু একটু করে শিখে আমল করতে হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। 1 নম্বর সালামের আমল, 2 নম্বর بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه। মুসলমানের ডাকে সাড়া দিবে। এই ডাকটা সামান্য সহযোগিতার ডাক হইতে পারে, বড় ধরনের পর্যায়ে হাসানের ডাক হইতে পারে। একজন মুসলমানের কাছে যদি সহযোগিতা চায়, ওই মুসলমানের দায়িত্ব হলো সাহায্যের হাত বাড়ায়া দেওয়া। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সামান্য উপকার করে দিতে পারে, সামান্য উপকার করে দিল, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসছেন, নফল ইতিকাফ করবেন 3 দিনে। মসজিদে বসছেন, ইতিকাফ করবেন। আরেকজন মুসলমান উনার কাছে এসে বলেন, আবু যর, তোমার মুখের একটু কথার বদৌলতে আমার অনেক উপকার হবে। উনি সাথে সাথে জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হওয়া শুরু করলেন। আরেকজনের পাঞ্জাবির আস্তিন ধরছে টান দিয়া, ও আবু যর, আপনি না ইতিকাফে বসা, আপনি না মুতাকিফ এটা ভুলে গেছেন নাকি? আমি রোজাওয়ালার কাছে শুনছি, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের উপকার করে দিতে পারে, 10 বছর ইতিকাফ করার সওয়াব পাওয়া যায়। এই উপকারটার পরিমাণ কত? সর্বনিম্ন হলো একজন মানুষের হাতের লাঠিটা পড়ে গেছে, এটা তুলে দিলেন, হাতের লাঠিটা তুলে দিলেন, ওইটাও সামান্য উপকার, 10 বছরের সওয়াব। হাওরে ধান কাটতেছে এক ভাই, বুঝাটা বাঁধছেন, পূজা বাঁধছে, তার কাছে কেউ নাই, তুলে দিব খেলা, আপনি খুশির সাথে আইছেন, সওয়াবের আশায় তুলে দিবেন। কিন্তু নিয়ত টাকা চাই আল্লাহর সন্তুষ্টি। মনে থাকবো, মহিলা মা বোনরা অনেক সময় কাজের চাপ করে, মাছ বেশি লয়ে আইছেন, সাথের ঘরের মহিলা দাল হইয়া কাটে দিলে কাটে না। নিয়ত যদি এমন হয়, একজন মহিলা আরেকজন মহিলাকে কাজে একটু সহযোগিতা করলো, এই যে সাহায্যের হাত বাড়াইলো, নিয়ত যদি সওয়াব পাওয়া, তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব সেও পাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজকের এই মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য। এই গ্রামের নতুন পুরাতন সকল মুর্দে গানের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, মুর্দে গানের জন্য দোয়া করা। আমরা এখানে যারা আছি জিন্দা, জানি না কার কোন দিন কি হালত হয়, আমরাও প্রত্যেকেই একদিন ওই কাতারে শামিল হব। আমাদের জন্য তখন মানুষেরা এমন আয়োজন করবে, হয়তো ঘরে মাহফিল আয়োজন করবে, কেউ কেউ বড় আয়োজন করবে, কেউ কেউ মসজিদের দোয়া চাইবে, আমার বাপ নাই দোয়া করবেন। দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জিন্দেগি, থাকবো মাত্র অল্প দিন। কবরের জগৎ আমাদের জন্য স্টেশন, লম্বা সময় থাকতে হবে। এই কবরের জগতে কতদিন থাকবো,
দুনিয়ার জমিন থেকে সর্বশেষ যে ব্যক্তি মারা যায়, সর্বশেষে যে ব্যক্তি মরবে, শেষ বলতে আসে না নাই, সবার পরে যিনি মারা যাবেন উনিও 40,000 বছর কবরে থাকবেন। আল্লাহু আকবার বলেন, আর রাসূলে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি ডাক দিয়ে বলেন, আবু যর, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গফারীকে বলেন, আবু যর, কবরের জামানা বড় লম্বা, সফর বড় লম্বা, সামান শক্ত করে বেঁধো। 40 দিনের সফরের জন্য সামান এক রকমের, 3 চিল্লার সফরের জন্য সামানটা আরেক রকমের। কার মরণ কোন জায়গায় কখন হবে কেউ জানে না। সামান বাদবা এই পেরেশানি, আজকের কাম কালের পর, কালকের কাম পরশু তরশু। শয়তানের দুকায় তোমরা ঘুরিও না। শয়তান তুমি আমাকে আরেকবারের চক্করে ফেলায় রাখছে। আরেকবারের চক্কর বলতে শয়তান আমাদেরকে হেদায়েত হতে দেবে না। ভুল হয়, বারবার ভুল করি। এই ভুলটার কথা যখন স্মরণ হয় তখন মনে করি আরেকবার ঠিক করে নেব। মাসআলা অনেকগুলো আমাদের জানা আছে, এরপরেও কয় আরেকবারের চক্কর। বাথরুমে ঢোকার সময় কোন পাও? বাম পাও। কয়জন আছেন অভ্যাস হয়েছে বাম পাও দেন, ডাইন দিকে ঢুকে, পরে মনে হয় এদিকটা করলাম, বের হইয়া কিন্তু টিক আর করে না। বের হইতে হবে সাথে সাথে। ভুল কেন করলাম, ভুল করছি শুদ্ধ করি। এভাবে কয়েকবার করেন, শয়তান আপনার ভিচ্ছে দিতে পারছে। তুই আর ভিজে ঘুরে লাভ নাই। কবিরা যে শিক্ষাছে, মেহনত ছাড়া ফসল পাবেন না। আরেকবার কর্মে এই আরেকবারের চক্করে শয়তান আমি আপনাকে ভুলের মধ্যে লাগায় রাখে। ডান পা দিয়া ঢুকলেন আর মনে মনে বললেন যে আরেকবার কর্ম, বাম পা দিয়া আরেকবার ঢুকবো। এখন ডান পা দিয়া যে ঢুকলেন, জীবনে যতবারই ডান পা দিয়া বাথরুমে ঢুকছেন সংখ্যা কিন্তু এখনটা নিয়ে আরেকবার বাড়ছে। ডানের অভ্যাস চালু আছে, এটারে বাদ দিয়া বামের অভ্যাস করতে হবে। দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না। খুব ভালো করে জেনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ থেকে 100 বছর আগের কি কেউ এখানে আছেন? আছেন কেউ? তাহলে আপনি ভেতে 100 বছর আগের কেউ আছেন? আগামী 100 বছর কেউ থাকবেন এমন বাহাদুর থাকলে একটু আত্মীয় সব খেলা মেলা এটার ভিতরে এটুকু ভিতরে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে উদাহরণ দিলেন যে তোমাদের এই দুনিয়াদারিতে হলো ছোট বাচ্চারা যে খেলাধুলা করে, আমরাও তো মাঝে মাঝে খেলি। কলা গাছের ডাক বয়ান নিয়ে হার বুড়া বানাইতাম, এমন দিন গেছে না? ছোট বাচ্চারা মিললে দুলাবালিতে খেলাধুলা, কাডল ভাতার টিহা এটা দিয়ে বাজার হটাইতাম। তো 2-3 জন বাজারও গিয়া লম্বা আম পাতা এটা রুম আছে, এমন দিন গেছে কিনা। খেলা যদি খাইতে রাখতাম তো একজন আর একজনের বাধা দিত, যা এটা আমার এরিয়া তুই দিলাইব, যারা ভালো লাগতো হ্যাঁ হুড়া এরিয়া দিতাম যে আসলে কি আমার নাম নাসিম কিস্তা। 5 মিনিট পরে 10 মিনিট পরে খেলা শেষ, দখলদারিও এর নাম দুনিয়া।
দুনিয়াটাও আমার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চোখের ধান্দায় খেয়াল তামাশার মধ্যে ডুবে আছি আমরা। দুনিয়ার জমিন থেকে প্রত্যেকেই বিদায় হবে, তবে দুনিয়ার জমিনে যার চলন ভালো তার মরণ হবে ভালো। যার চলন হবে বাঁকা তার মরণটাও বাঁকা। আমরা যদি আমাদের চাল চলন ভালো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, প্রবেশ করো। কোথায় প্রবেশ করবো? ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। বেশিরভাগই আমরা নামে মুমিন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকি নাই। নামে মুমিন, এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আমি একজন মুসলমান, আমার সব কিছুর মধ্যেই মুসলমানই থাকবে। আফসোস, আমি মুসলমান, আমার 3.5 হাত বডির মধ্যেই মুসলমানই নেই। আমি আমার কাপড় পরি, ইসলাম মানি না। আমার কাপড় পরার মধ্যে ইসলাম নাই, আমার চেহারা সাজানোর মধ্যে ইসলাম নাই। বরং আমার অন্তরেও ইসলামের মূল্য নেই। অন্তরেও যদি ইসলামের মূল্য থাকতো তাহলে দাড়িওয়ালারে মুন্সি করে ডাকতাম না। যে দাড়ি কাটে তারে সার করে সম্মান দিতাম না। আমার অন্তরে যদি ইসলাম থাকে তাহলে আল্লাহর রাসূলের এই দাড়ি যার চেহারা থাকবে সে আমার কাছ থেকে ইজ্জত পাবে। আমার অন্তরে যদি ইসলামের মূল্য থাকে তাহলে আল্লাহর পয়গম্বরের পোশাকের সাথে যার পোশাক মিল থাকবে সে আমার অন্তর থেকে মহব্বত পাবে। অন্তরে ইসলাম ঢুকাও, আল্লাহর পয়গম্বরের আদর্শ যেখানে থাকবে ওইখানেই তোমার মহব্বত থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকিয়ে যাও। ইসলামের ভিতরে যদি পূর্ণভাবে ঢুকতে পারো তোমার মূল্য বাড়বে, তোমার মূল্য বাড়বে। এর আগের আয়াতে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব বিলায় দিবার পারে। আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে ওই দিকে তালাশ করতে গিয়ে মনের চাওয়া পাওয়া সব কুরবানি দিয়ে দেয়। তার মনে চায় সে করত, কিন্তু আলেমদের কাছে শুনছেন ইসলামের মহব্বত যদি অন্তরে থাকে তাহলে দাড়ি কাটা যাবে না। মনরে বুঝাইব সাবধান হয়ে যাও, ইসলামের মহব্বত আমার অন্তরে থাকতে হবে, নইলে কবরবাসীর জন্য দোয়ার অনুষ্ঠানে গেছিলাম, শুনে আসছি ওই কবরবাসীদের একজন আমিও হয়ে যাব। এমন একটা দিন আমার সামনে আসছে, ও মন তোমার কথায় আর চলবো না। বহুদিন চলছি,
শুনে আসছি আল্লাহ ডাকতেছেন, ঢুকো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে, তোমার দাম মর্যাদা কেমন বাড়বে। যে সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য মনের বিরুদ্ধে যায়, আল্লাহকে খুশি করার জন্য মনের বিরুদ্ধে যাইতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন বান্দা বান্দির জন্য আল্লাহ দরদি হয়ে যায়। আল্লাহ যদি দরদি হয়ে যায়, মর্যাদা কমবে না বাড়বে? আল্লাহ যার জন্য দরদি হন তার মর্যাদা কেমন বাড়ে। মনের বিরুদ্ধে যাইতে হবে, মনে চায় একরকম, তোমার খেয়াল করতে হবে এটা আমার আল্লাহ কি চান। আল্লাহর চাওয়ার সাথে যদি মনের চাওয়ার মিল হয় তাহলে করো, আর যদি দেখা যায় আমার আল্লাহর চাওয়ার সাথে মনের চাওয়ার মিল নেই, মন রে বুঝাইতে হবে, মন রে তোমার গোলামি আর হবে না। বহুদিন তোমার কথায় চলছি, আমার মাওলার ডাক শুনি নাই। আল্লাহ আমাকে ডাকেন, বান্দারে আয়, আমার দিকে আয়। আমি আল্লাহর ডাক শুনি নাই, মন তোমার কথায় আমি ঘুরছি, জিন্দগির এতটা হায়াত খাটায়। দেখতে 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 অনেক মানুষের কালো দাড়িটা সাদা হয়ে গেছে। মনকে বুঝাই দেওয়া আর হবে না। দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এই বয়ান শুনে, এই আয়াত শুনে, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ মনের বিরুদ্ধে যায়, সব বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। হ্যাঁ নবী, আপনি জানাই দেন যারা মনের বিরুদ্ধে যেতে পারবে, আমি এদের প্রতি দরদি হব। আর আল্লাহ দরদি হওয়া এর মানে হলো আল্লাহ তার মর্যাদা বাড়ায়। এই গুণ নারী হোক আর পুরুষ হোক সবার মধ্যেই থাকতে। আমি এমন মহিলাও দেখছি, আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, রাজনগরী হুজুর ছিলেন, হুজুরের বিবি আল্লাহ ওয়ালা, ওনার মনে চাইছে মাগুর মাছ খাই। এমন এক সময় মাগুর মাছ খাইব, দোয়া করছেন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় দোয়া করছে, ফজরের সময় নামাজে উঠে দেখে শহীদ তলে হাল উঠে। আল্লাহ মর্যাদা পায়, রিজিক পায়। রাজনগরী হুজুর ওনার এক ভক্তের বাড়িতে গেছে। উনি বললেন, ফোনা নাই, ফোনা বুঝছেন না, শৌলের রূপ আল্লাহ ফোনা না, পুরা শীতকাল আউর ভাটতে রয়েছে, এখন ফোনা করে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বদমাইশ তুই জান লয়ে যা আগে আশা চাইছে, কারণ হের তাওয়াক্কুল হইল মালিক আর আল্লাহ উপরে তাওয়াক্কুল হুজুর। যিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ সেই অনুযায়ী তার জন্য ব্যবস্থা করে। জাল লইয়া গিয়া দেখে একটা বাগানের তোলাত পানি চিপসি হয়ে নেই, ব্যাংকটা হাই কোটি পনাটার বোতলের কোটি, ব্যাং এই নিয়ে তাহাটা কোটি, সত্যি গিয়া দেখে পনাবাস ঠেলাতে লইয়া আইছে। আজিব, উনি নিজে যে আসতেছেন নিজেই অবিশ্বাস, যদি কিভাবে সম্ভব? আল্লাহ মারে নিতে পারে। রামচেত দস্তরখান বিছাইছেন, এরপরে হুজুরের পর
লেম্বু আনছিলে বিস্কুট কি খাওয়ানোর তো টাইম আছে আল্লাহ কবুল করো খাওয়ানোর তো সময় আছে হুজুর বললে লেম্বু আনছিস না হুজুর তো বাজারও গেছি না আর লেবু গাছ কেটে আসি লেম্বু তার বোতলের কথা মাথায় নিয়ে গেছে একটা জুফরির মধ্যে আছে তুই কি যা তুই গিয়া দেয় খুঁজে দেখ সত্যি গিয়া দেখে জুফরির ভিতরে বাক্যা রয়েছে লাল লেম্বু সে আশ্চর্য হয়ে কান্না শুরু করছে হুজুর জীবনের চলার পেরেশানি তো শেষ হয় হুজুর বললেন মনের বিরুদ্ধে গেছে মনের গোলামি বাদ করছে আল্লাহর গোলাম মনের গোলামি বাদ দে আল্লাহর গোলাম মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ দামি মানুষ হয়ে কবরে যাও আমি খুতবার শুরুতে একটা হাদিস তিলাওয়াত করেছি দুনিয়াদারি তো করতেই আছে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হব কবরবাসী হব খুব সহজে একটা মাসালা সহজে একটা বিষয় বুঝে বেড়ায় ঘটনা যখন মন হয়ে আসছে ফারাদ বিয়া করছে এক পাড়া ছেলের বাড়ি আরেক পাড়া বিয়া করছে একই গ্রাম বউ করে কি গণ গণ জায়গা মনে করে ফারাদ যখন বাড়ি সোহালে খায়া ভান্ডার মুখ দিয়া এটি পায় দেয় এই অবস্থায় না করছে কয়েকদিন না হবে না আরেকদিন গুসার সুরে এমনই একটা কওয়া কইছে তুই যদি আরেকবার আমার অনুমতি ছাড়া বাপের বাড়ি চাস তো 3 তালাক আমার অনুমতি ছাড়া যদি বাপের বাড়ি চাস 3 তালাক কথা কয়ে তুইছে তো হঠাৎ একদিন আলবাওয়াত গেছে 2 গ্রাম হেদিকে বিল ওইখানে বাতলে রওনা করছে শেষ থাকতে মাইল 2 কিলো বেশি এমন এক জায়গা দূরত্ব হঠাৎ করে একটা বাচ্চা মানুষ 8-10 বছরের এক বাচ্চা দৌড় যাইছে দেখুন বুঝি আপনি তাড়াতাড়ি যাইতে আপনার বাপের অবস্থা তো ভালো মুখ পানি দিতেছে সবাই আপনি বাড়ি গেছেন দেখবেন মেয়েরা কিন্তু বাপের জন্য খুব টান ছেলেদের টানটা হয় বেশি মার দিকে আর মেয়েদের টানটা হয় বেশি বাপের দিকে যার মেয়ে নাই হে বুঝে কেন একটা মেয়ে থাকলে মার মতো হয় মেয়ে এমন এক জিনিস জানে না বুঝে না যারা এরা সেরে নিলে বুঝো আছে না কিছু সেরা নিলে খুব খুশি আল্লাহর মাল ভুতুছে আল্লাহর মাল ভুতুছে আর সেরে নিলে মুখটা ভূত হয়েছে হুস গললে কি তার এই বাচ্চা কাচ্চা হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেই বিষয় এই কার মাল আল্লাহ শেয়ার করো না দেখি আল্লাহ আমরা বলি মারহাবা আল্লাহ কবুল করেন বলুন আমিন বাপের এই দুরবস্থা শুনিয়া একবার চিন্তা করেন যায় আর না না যায় কারণ তালাকের কথাটা মনে আছে না আমার অনুমতি ছাড়া যদি তালাক কি একটা দিছি
11টা যদি করতো বা শুধু তালাক করতো তেমন একটা কথা আছে, ওটা বয় উল্লেখ করে লইছে। চিন্তা করতেছে আগে কি করা। আরেকটা খবর আছে, মন আরো বিগড়ে গেছে। তৃতীয়বার যখন খবরটা এসে তখন আর সহ্য না করতে পেরে মেয়ে চলে গেছে। এর ভিতরে কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় চলে গেছে। খালি যাইবো কিনা যাইবো না খবর আইতে, যখন বাপের বাড়ির কাছে আর 2-3টা হিসাব আগে গেছে, এই পর্যন্ত মেয়ে গেছে না। তখন সংবাদ শুনছে যে বাপ পিতায় জ্ঞান হয়েছে না। তখন কি আর মেয়ে এই উষ আছে, কান্নাকাটি করতেছে। হ্যাঁ আল চাই আইছে জানাজা শেষ। এই কথা মোটামুটি অনেকেই জানত। এটা হলো এক কার্যকীর্তন হয়েছে। এবার কঠিন এক কথা কইয়া রাখছি, বেড়া দিয়া তুই একটা আর একবার যদি যা ফিরাইতাম নেই ভারি না, আরেকবার যদি যাস আমার অনুমতি ছাড়া বাপের বাড়ির জায়গায় 3 তালাক পরিষ্কার করে দিচ্ছে। জানাজা শেষ হয়েছে, এখন তো আর শ্বশুর বাড়ি সেই কথাটা হচ্ছে অনুমতি ছাড়া তো শর্ত যদি কেউ এইভাবে দেয় আর এই শর্ত এইভাবে ভঙ্গ হয় তালাক হয়ে যায়। বুঝে আসতেছে অনেকেই বুঝা না দেখি। আমরা দুর্ভাগ্য, অনেক মানুষ এমন আছে তালাক দিয়া দামাসা বাদে লইয়া চলতেছে। গুসা বেশি উচ্চলে সোহালে একবার সারে, দুবরও একবার সারে, এরকম পাপড়ি আছে না। আর মুখ এত স্প্রিট, যদি কেউ কয় যে তালাক দেবে, মৌলবীরা কি তা জানে? মৌলবীরা কি তা জানে? হ্যাঁ জানে। আল্লাহ এদেরকে হেদায়েত দাও। আপনাদেরকে বলি, যদি জানেন প্রকাশ্য এমন কোন পরিবার ব্যক্তি, এদের থেকে দূরত্ব বজায় রাখবেন। চলাফেরা উঠা বসা এদের সাথে করবেন না, কারণ সবসময় গুনার মধ্যে লিপ্ত আছে। জেনায় ফেরা জিন্দিগি গেল। এই হালতে সন্তানাদিদের জন্ম নেয়। এই সন্তানগুলো বৈধ না অবৈধ? এই অবৈধ সন্তানরাই ইসলামের বিরোধিতা করে। অবৈধ সন্তানরাই পরবর্তীতে আলেমদের বিরোধিতা করে, বেয়াদবি করে। অবৈধভাবে জন্ম দিও, চালু হয়ে গেছে খেলা। বাচ্চা হয়ে আগে বিয়ে ভরে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জামাই এবং বউ স্বামী স্ত্রী দুজন এখন আলাদা শ্বশুর বাড়িতে। মেয়েটা পর্দার আড়ালে চলে গেল, স্বামীর সামনে যায় না। স্বামীও আফসুস করেন, এখন কি করা যায়। স্থানীয় উলামায়ে কেরাম যাদের কাছে গেলেন, বুঝে না বুঝে তারা তো এক বাক্যেই সবাই জানে, অনুমতি ছাড়া বাবার বাড়িতে গেলেই কয় তালাক। অনুমতি কি নিতে পারছে না না নিয়ে গেছে? সাবধান, এই মেয়ে তার কাছে আর দেওয়া যাবে না। কারণ আগের সমাজ আমাদের এখনকার সমাজের মতো ছিল না। এখনকার সমাজে সাতের ঘরে তালাক দিয়ে লইয়া খায়, সাতের ঘরের মানুষের মাথা ব্যথা নাই। একই পাড়ার মধ্যে জঘন্য অপরাধ চলে। মুসলমান সমাজ, মুসলিম যুবকেরা মুসলমান সমাজে মুসলিম যুবকদের সামনে অন্যায় করে, হাতে গোনা কয়েকজন মানুষ, কিন্তু মুসলমানদের রক্তে কোনো আগুন ধরে না। প্রতিবাদ মেস আছে ঠিকই, কিন্তু বারুদ হওয়ার বসা দিলেই আগুন লাগার কথা।
আর যদি গোষ্ঠে গোষ্ঠে বারুদে খুলে হলে নষ্ট করছে। মুসলিম সমাজ তারা তো জানে যে স্বামী স্ত্রী বিয়ে ভঙ্গ যদি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এখন জিনা হবে দেখলে অবিবাহিত নারী পুরুষের মতো সাবধান, এদেরকে সামনে দেয়া যাবে না। আলেমদের কাছে যাচ্ছে একই কথা। সেই এলাকায় একজন মুফতি ছিলেন, বড় বিজ্ঞ আলেম ছিলেন। মুফতি সাহেব যখন শুনলেন যে এমন এক ঘটনা, উনি নিজে আসলেন সমাধান করার জন্য। উনি নিজে আসলেন সমাধানের জন্য, এবং এটা প্রমাণ হলো একজন বিজ্ঞ আলেম পুরা একটা অঞ্চলের জন্য নিয়ামত। কোরআন হাদিস জানলেওয়ালা বিজ্ঞ আলেম একজন মুফতি একটা অঞ্চলের জন্য কত বড় নিয়ামত। হুজুর আসলেন, স্বামী বেটারাকে সামনে বসালেন, বললেন তুই কিভাবে শর্ত দিয়েছিলা? যে হুজুর, আমি বলেছিলাম আমার অনুমতি ছাড়া যদি বাবার বাড়িতে যায় 3 তালাক। আমি এইভাবেই বলেছিলাম। ওই দিনের ঘটনা হলো, অনেক দূরে থাকার কারণে আমার বিবি অনুমতি নিতে পারে নাই। সেও আমাকে অনেক মহব্বত করে, আমিও তারে মহব্বত করি, অনুমতি নিতে পারে নাই। এই জন্য অনেক আফসোস করেছে। বাড়ি থেকে খবর যাইতে 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 অনেক বিলম্ব করে বাড়ি থেকে বের হয়েছে। যদি মহব্বত আমার প্রতি নাই থাকতো, তাহলে প্রথম খবরেই বিদায় হয়ে যেত। স্বামীর প্রতি একজন স্ত্রীর কতটুকু মূল্যায়ন, ওই যে কথাটা দিয়ে রাখছে, রাগে বলুক আর হেসেই বলুক, স্বামীর কথাটাকে বিরাট বড় একটা দিয়াল হিসেবে সামনে দাঁড় করায় রাখছে। একদিকে বাবার শেষ মুহূর্ত মুখে পানি দেওয়া, আরেকদিকে স্বামীর সংসার। দুইটার মাঝামাঝি ভাবতে 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 সময়টা পার হয়ে গেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এই মহিলা স্বামীর বাড়ি ছেড়েই বাবার দিকে রওনা দিছে। কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছার আগেই বাবা বিদায় হয়ে গেছেন। বাবা কেউ গিয়া জিন্দা পাইল না। মেয়েটার স্বামীর বাড়িও গেল, বাবার শেষ মুহূর্তের দেখাটাও গেল। মুফতি সাহেব বলেন, চিন্তার কোনো কারণ নাই, মেয়ের উপরে আল্লাহর রহমত আছে। কারণ স্বামীর প্রতি মহব্বত থাকার কারণে মেয়েটা তালাক থেকে বেঁচে গেছে। কেমনে স্বামীকে ভালো বেশি বাসলে কি তালাক দিলেও তালাক হয় না? বিষয়টা কি এমন? বিবি যদি স্বামীকে বেশি ভালোবাসে, ডেলি আই লাভ ইউ 100 বার, এই জামাই যদি তালাক দেয়, তালাক পড়তো না। বিষয়টা এমন। মুফতি সাহেব বুঝাইলেন, প্রথম খবরে যদি চলে আসতো স্বামীর প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে বাবাকে আইসা জিন্দা পাইতো, তার উপরে তালাক পতিত হয়ে যেত। যেহেতু স্বামীর অপেক্ষায় স্বামীর টানে দেরি হওয়াতে বাবার মৃত্যুটাও কাছাকাছি এসে গেছে। বাবা মরে যাওয়ার পরে সে আসছে, এই যে দেরিটা পার হইতো না। স্বামীর প্রতি টান যদি না থাকতো, দেরি হইতো, জিন্দাই পাইতো। টান থাকার কারণে দেরি হয়েছে। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেরি করে আসার কারণে বাবাকে এসে মুর্দা পাইছে। স্বামীর যেই শর্ত ছিল, আমার অনুমতি ছাড়া বাবার বাড়িতে গেলে 3 তালাক। মহিলা আসছে ঠিক, কিন্তু বাবার বাড়িতে না, ভাইয়ের বাড়িতে আইছে। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে রে? ভাইয়ের বাড়ি এবং নিজের অংশ। আমার অনুমতি ছাড়া
যদি বাবার বাড়িতে যায় তাহলে 3 তালাক। আমার বিবি যদিও আমার অনুমতি ছাড়া আমার ঘর থেকে বেরিয়েছে, কিন্তু বাবার বাড়িতে তো যায় নাই, নিজের বাড়ি। বাবার ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই সম্পদের মালিক ভাইয়ারা এবং তার নিজেরও তো অংশ আছে। স্বামীর প্রতি মহব্বতে মানুষের মর্যাদা বাড়ে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি মাথায় কাপড় দিয়া স্বামীর ঘর ঝাড়ু দেয়, মাথার কাপড় দিয়ে স্বামীর ঘর ঝাড়ু দেয়, এমন হালাত স্বামী তার স্ত্রীর প্রতি খুশি আচার আচরণে। এমন একজন বিবি মাথায় কাপড় দিয়ে যদি শুধু ঘর ঝাড়ু দেয়, মহিলা গো, কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব তোমার আমল নয়। অসুবিধা হইতেছে কোনো? কিন্তু মহিলা মা বোনরা অনেকে না বুঝার কারণে স্বামীর মর্যাদা দিতে পারে না, স্বামীকে সবসময় আসামি বানায়। স্বামীর সাথে আসামির মতো আচরণ, বুঝেন নাই? স্বামীর সাথে আসামির মতো আচরণ কেমনে? বাহির থেকে ঘরে আসছে, সারাদিন আসলাম, করছিলাম, কই খরচ করো, কিতাব করো না করো, আসামির মতো যারা মহিলার আসামি যাব। একজন নারীর কাছে স্বামীর মর্যাদা শ্রেষ্ঠ একজন পীরের জায়গা। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে হবে শ্রেষ্ঠ একজন পীরের জায়গা। আল্লাহ এবং রসুলের পরে স্বামীর মর্যাদা, আল্লাহ এবং রসুলের পরে স্বামীর মর্যাদা। একজন মহিলা যদি স্বামীকে শুধু তার আচরণের মাধ্যমে খুশি করতে পারে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। পুরুষদের জন্য আল্লাহ এবং রসুলের পরেই হলো মা বাবার জায়গা। মা বাপ যদি তার আচরণে খুশি থাকে, ব্যবহারে খুশি, আচার ব্যবহার খুব ভালো, খুব খেয়াল করবেন। ব্যাগ করে বাজার আনবেন, যদি আচার আচরণ ভালো না হয় মা বাপ খুশি না। আচার আচরণে মা বাবার মন সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া যায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। এই ইহসানের ব্যাখ্যা কি? শুধু দয়া করা, মা বাপ কামাইতে পারে না আমি খাওয়াই, এটার নাম বুঝি ইহসান না। ইহসান হলো মা বাপকে তুমি এত দেওয়া দাও, এরপরেও মা বাপ তোমার সাথে আচরণ খারাপ। মা বাবার খেদমত করো, কিন্তু মা বাপ আচরণ খারাপ করে। মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, তারপরেও মা বাপ যদি তোমার সাথে খারাপ আচরণ করে। ইহসান হলো মা বাবার খারাপ আচরণের বিপরীতে সন্তান ভালো আচরণ করে যাওয়া হলো ইহসান। মা বাপ সন্তানকে ওষুধ খাওয়ায়, ওষুধ 1 বছরের বাচ্চাটারে মা কুলে নিয়ে ওষুধ খাওয়ায়, ঔষধ খাওয়াচ্ছে সন্তানের ভালোর জন্য, কিন্তু এই সন্তান না বুঝার কারণে ওষুধ খাইল তো ঠিকই, মা বাবার নাকে মুখে থাপ্পড় মারে। এজন্য কি কোনো মা কুল থেকে ফেলা দেয়? এটার নাম মার ইহসান। তোমার মা বাপ যদি তোমার সাথে খারাপ আচরণ করে রে বান্দা, তুমি উল্টা ভালো আচরণ করার নাম হলো ইহসান। আর এইটাই প্রত্যেক যুবকের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশ, ফরজ। তোমার মা বাপ বুড়া হয়ে গেলে শিশুর চেয়েও আরো দুর্বল হয়ে যায়। ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল,
মন দুর্বল, সব দিক থেকে শিশুর চেয়েও অসহায়। খায়া কইব খাইছি না, কথা বুঝে আসতেছে? বান্দারে, তার খারাপ আচরণের বিপরীতে তুমি ভালো আচরণ করা তোমার উপরে ফরজ। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাওনা। শুরুতেই আমি হাদিস কারা পড়েছিলাম, 6টা পাওনা একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা পাওনা আছে। পরিচিত হোক অপরিচিত হোক, কাছের হোক দূরের হোক, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক। বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। এক নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানকে রাস্তায় সাক্ষাৎ হলেই, দেখা হইলেই সালাম দেওয়া। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাওনা। মুসলমানদের জিন্দেগি পুরাটাই নেকিতে ভরা, পুরাটাই সওয়াবে ভরা। মুমিনের তরবারি উভয় দিকে দাঁড়, এদিকে নিলেও কাটে, ওইদিকে নিলেও কাটে। ঈমানওয়ালার জিন্দেগি পুরাটাই নেকিতে ভরা। তবে শর্ত হলো এটা এমনিই বলবে না, মনের গুলামি করলে নেকি ভাই। গুলামি হতে হবে আল্লাহর গুলামি। রে মন, তুমি যা চাও, তোমার চাওয়াতে কি আমার আল্লাহ খুশি থাকবেন কিনা বুঝতে হবে আগে। তোমার চাওয়াটা যদি এমন হয় আল্লাহ এবং রাসূল নারাজ হবেন, তাহলে তোমার চাওয়া পূরণ হবে। নিয়তটা সহি থাকা। পূজা তুললে দেওয়ার সময় এই কেটটাকে হ্যাঁ দেখতে দেখতে আগের থেকে বুঝতেছে পূজা হরাইতেছে, একটু হরাই শেষ হোক, আমি কে তুললে দেয় একটা দেবে লাগিয়ে যায়। বিড়ি শেষ হয়েছে, বিড়ি শেষ, পূজাটা তুললে দেয় বিড়ি দিয়ে যাবে। সবের নেতা আছে বিড়ি আনন্দ আসবো আমি মাছটি কাটতে দিয়া কাল বই বই আমি যাতে আমার চুলটা তেলটা দিয়ে দে বিলি দেওয়া নিয়ত। সব পাওয়ার আশায় একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সহযোগিতা করে, 10 বছর ইতিকাফ করার সওয়াব তার ওজনে কর, মনে থাকবো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে হাসির জবাব। একজন হাসি দিল, হাসি দিয়ে কি কর, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। কি অভ্যাস করতে হয়, বলে উনি কি তো মায়া গো কর। এই আলহামদুলিল্লাহ যদি আপনি শুনেন, এটার জবাবে পড়তে হয় ইয়ার ভাবুকাল। 4 নম্বর, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করা। মুসলমানের সেবা, আপনি তার কাছে গিয়ে ভালো মন্দ 2-4টে কথা জিজ্ঞাসা করেও সেবা হবে। এই প্রথাটা আগে ছিল, কেউ যদি অসুস্থ হয়ে বিস্তার করে গেছে, এক পাড়ার মানুষ আরেক পাড়ার গেছে, কি গো কই যাও, কষ্ট করে যাইতেছো, দেখা যায় একটা শুনছি অমুক অসুখ, একটু দেখতে আই। রুগী দেখার সওয়াব, রুগী দেখার সওয়াব। জান্নাতে একটা বালাখানা তৈরি হয়। তাকে সাহস দিলেন, তার কাছ থেকে আপনি মাফ চাইলেন, আপনি তারে মাফ করে দিলেন। 7-এর বড় রুগী হইয়া 6 বার দূরে কষ্ট হয়, 7-এর ঘরের লাগুই তারে। এই হলো আমরা ভালো রুগীর সেবা করা। আপনার কিচ্ছু লাগে না, কিন্তু সব পাবে, আর যদি লাগে তেমন পাবে। কেউ মা বাপ যদি অসুস্থ হয়ে রুগী থাকে, মনে হয় কোন অপরাধ করছিলাম আল্লাহ দরবারে, গপ করে কি ভুল যে করছিলাম কারা জানে। এই যে রুগী টানতেছি 6 মাস থেকে,
পুতের বউ আরেক মিনিট সাথে গপ করে, আমার কি রে কপালে লড়া দশা আছে, আমার কপালে লড়া দশা কৌড়ি টানতেছে। তার কপালে যে এত বড় সৌভাগ্য আল্লাহ করে দিলে, এই রুগী টানার বদলা তোমার জিন্দিগির গুনাহ হইতেছে। খেয়াল আছে রুগীর সব সবার করবে সব করবে। 5 নম্বরে জানাজায় শামিল হওয়া। জানাজায় শামিল হইলে একটা রাত সব পাওয়া যায়, উহুদ পাহাড় সমান। দাফন কাফনে শামিল হইলে আরো একটা। এই জন্য এটা ভাববেন না যা এই কারণে হুজুর এত দিনে আমরা বুঝলাম জানাজাত গেলে যে এত সওয়াব। আমরা সরল সোজা মানুষ খুব কমেই বুঝবো, তবে সমাজের জ্ঞানী গুলি রাজনীতিবিদ যারা এরা বেশি বুঝে। এগুলো দেখছি না ফাঁসত্ব নামাজের তুলনায় জানাজাত মানুষ বেশি হয়, সব বেশি হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কি ফরজে বাধ্যতামূলক। কেউ হলো কেন না হলো তোমার হলো, আর অন্যরা হলো তোমার কামত না। বাপের হিসাব উঠে দিলে হবে না, মার হিসাব জিয়ে দিলে প্রত্যেকের নিজ নিজ আইন অনুযায়ী দায়িত্ব করতে হবে। আর জানাজার ক্ষেত্রে 10 জন যদি পরে ফেলছে, তোমার আল্লাহ জিজ্ঞাসা করা চললে গেল না, গেলে সব পাইলা, গেছো না সব পাইলা হয়ে তো গেছে। ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। বর্তমান সময়ে যদি এই গ্রামের পরিচিত একজন মানুষ মারা যায়, দেখবেন বেশিরভাগই 5 ওয়াক্ত নামাজের তুলনায় বেনামাজি বেশি। আপনারা হিসাব আমরা যে জানাজাত গেলে উহুদ পাহাড় পরিমাণ যখন পাওয়া যায়, জানাজাতে বেশি বেশি যায়। 5 ওয়াক্তের লাভ সারা জিন্দেগি জানাজা একদিকে, আর ইয়াকত ফরজ হচ্ছে এক ফরজ ফরজের পূর্ণ, এটা হিসাব ভিন্ন। সালমান 6 নম্বর ওয়াইহিব্বুহু মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি ওইটাই পছন্দ করো আরেকজনের জন্য, ওইটা পছন্দ করো আরেকজনের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য। নিজেরটা 16 আনা, আরেকজনেরটাও 16 আনা। তোমারটা তোমার কাছে যেমন মহব্বতের, অন্যটাও যেন এমনই মহব্বতের থাকে। তাহলে বুঝবা তোমার অন্তর এটা মুসলমানি অন্তর। নিজের ডাসুল্লো আর আরেকজনের ডাক চাইলে নাও না, বুঝবো ঝামেলা আছে, কমতি আছে। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো একদিন, প্রত্যেকেই বিদায় হবো আগে পরে। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে দুনিয়া থেকে বিদায় হওয়া তৌফিক দেন। হুজুর আসেন আপনাদের উপজেলা মসজিদ